নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে দিয়ে সময়টা পার হচ্ছে। যেহেতু আজকে ষষ্ঠী, তাই ব্যস্ততার মধ্যে দিয়ে তো সময় পার হবে, আর তার মধ্যে প্রচণ্ড গরম আর রোদ্রে মাথাটা একবারে ঘুরে যাচ্ছিল। কিন্তু তবুও যেহেতু আমাদের মধ্যে ষষ্ঠী আছে, তাই সকাল থেকে সব কিছু রেডি ফেডি করে নিজে স্নান করে বাচ্চাকে রেডি করিয়ে আর বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। তো মন্দিরে আমরা ঢুকে গেছি। আর মালদায় কে কোথায় থেকে আছো, আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটু জানাবে। জাস্ট আমাদের বাড়ি থেকে কিছু দূরে এই মন্দিরটা, কিন্তু মন্দিরটা খুবই ভালো লাগে আমার যেতে। আর ষষ্ঠী পূজার দিন তো প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়ে থাকে, চেনা অচেনা অনেক জনের সাথে এখানে দেখা হয়, আর পুজোটা করতেও খুব ভালো লাগে। তো আজকে আমরা চেষ্টা করেছিলাম সকালে উঠে একটু তাড়াতাড়ি মন্দির গিয়ে কাজটা সেরে দিব, কিন্তু একটু দেরি হয়েই যায় আজকের দিনে। তো যাই হোক, আমরা ওখানে গিয়ে দেখলাম অনেক ভিড় লেগে গেছে, ভিড়ে পুরো মন্দিরটাই ভরে গেছে। তবুও আমরা একটু ম্যানেজ করে ওখানে পূজাটা সেরে নিয়েছিলাম। আর এখানে বসে আছে আমার শাশুড়ি, নিজের ডালাটাকে রাখবে বলে একটু সামনেরটা পরিষ্কার করে দিচ্ছে, ফুলগুলো সাইডে করে দিচ্ছে। আর যেহেতু আমি ভিডিও করছিলাম, আমার ছেলে, আমার জায়ের মেয়ে, ওরাও হাই হ্যালো করছে। এই সময়টা প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিল আমাদের ওখানে মন্দিরে যেতেই। তারপরে আমরা আস্তে আস্তে করে তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিয়েছিলাম। আর শাশুড়ি আমাদের নিয়মগুলো বলে দিচ্ছিল যে কিভাবে কি করতে হবে। যদিও আমি আগে করেছি, কিন্তু প্রত্যেকবারই শাশুড়ি আমাদের আবারও বলে দেয় যে এগুলো করতে হবে, যে নিয়মগুলো আছে সেগুলো বলে দেয়। আর মন্দিরে অনেকগুলো দেবদেবীর মূর্তিগুলো ছিল, তাদেরও সাথে সাথে পুজো করে নিলাম। আর যে কোনোই ধর্ম থাক বন্ধুরা, একদিন দুদিন এমনভাবে পার হয়ে যায় আমরা তো বুঝতেই পারি না। তো এত ব্যস্ততার মধ্যে দিয়ে অনেক সময়টাই পার হয়ে গেল। এগুলো সব কিছু সারার পর বাড়ি যখন যাচ্ছিলাম, আমার সাথে একটা ভালো ঘটনাও হয়। মানে ধর্ম মানে শুধুই তো ধর্ম করা তা নয়, কাউকে একটু দেওয়া, সেটাও একটা বিশাল ধর্ম। তো যাই হোক, যখনই বেরোচ্ছিলাম মন্দির থেকে, একটা বৃদ্ধা মহিলা বারবার আমাদের কাছ থেকে কিছু খাবার জন্য চাইছিল। তখন আমাদের কাছে অনেকগুলোই ফল ছিল, তাকে দিয়ে, এই বৃদ্ধা মহিলাটাকে দিয়ে একটু সাহায্য করলাম। আর তারপরে বাড়ি ফিরে এসলাম। তো তোমরাও একটু কখনো কখনো তাদের সাহায্য করবে। এই গরমের সময় তাদেরও যদি পেটে খাবার না থাকে তো তারা খুবই দুর্বল হয়ে পড়বে। তো যাই হোক বন্ধুরা, আমার কথাগুলি যদি তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবে আর লাইক করবে। তবে আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তো এখনকার জন্য টাটা।